এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত দেখছো কত বড় উঁচা প্যান্ডেলটা দেখো। আমি আবার এর ভিতরেও যাবো, ঠিক আছে, এর ভিতরে যাই দেখ। হ্যালো তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে তোমাদেরকে স্বাগত। আমি হচ্ছে বুবাই। তো আজকে আমি যাচ্ছি আরও কিছু প্যান্ডেল দেখতে, ঠিক আছে। এখন মানে কিছুদিন মানে দুর্গাপূজারই প্যান্ডেল আসবে, তো তোমরা ভিডিওতে সবাই সঙ্গে থাকো, আমি চলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন হয়ে যাচ্ছে সন্ধ্যা, তো তোমরা সবাই ব্লগিংয়ের সঙ্গে থাকো, আমি তোমাদেরকে আজকেও নতুন কিছু প্যান্ডেল দেখাচ্ছি, ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি চাম্পাশাড়ি, মানে চাম্পাশাড়ি এখানে যে পূজাটা হচ্ছে, আমি এর ভিতরে যাবো, ঠিক আছে। জাতীয় শক্তি পাঠাগার, তো এই যে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি একবার, এই দেখো, এই যে এটা হচ্ছে বোট, এর ভিতর দিয়ে আমি যাবো, ঠিক আছে। তো চলো সবাই তোমরা সঙ্গে থাকো, আমি এখন পারবো। রাস্তার মধ্যে প্রচণ্ড মানে জাম টাম আছে, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। আমি এখন পার হই, গাড়িগুলো আসতে আমি এখন এর ভিতর দিয়ে যাবো, দেখো। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে আসছি চাম্পাশাড়িতে, ঠিক আছে। চাম্পাশাড়ি তোমাদেরকে আমি প্যান্ডেলটা দেখাচ্ছি, মানে পুরো উঁচু প্যান্ডেলটা বানাইছি, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো পুরো উঁচু প্যান্ডেলটা দেখছো, এত উপরে দেখছো, জানি না এটা থিম কি জানি না। তো আমি তোমাদেরকে এখন এখান থেকে দেখাচ্ছি, তোমাদেরকে আমি আবার জুম করে দেখাবো, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি এখানে কী হচ্ছে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। প্রথমে আগে এইটাই দেখাই দিই, যে সামনে থেকে, এই যে দেখো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত দেখছো কত বড় উঁচা প্যান্ডেলটা দেখো। আমি আবার এর ভিতরেও যাবো, ঠিক আছে, এর ভিতরে যাই দেখবো, তো ঠিক আছে। তো তোমরা সঙ্গে থাকো। তো হ্যালো বন্ধুরা, এর হচ্ছে ডেকোরেশনগুলো তোমরা দেখো, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ডেকোরেশনগুলো। এই যে এগুলো হচ্ছে মাটির কি জানি বানাইছে জানি না, এখানে দিয়ে দিচ্ছে লাইট, ঠিক আছে। এই দেখো এই গাছের মধ্যেও লাইট দেওয়া আছে, ঠিক আছে। মাঝখানে মানে এখানে মানে গাছ গোছালি বেশি লাগানো হয়েছে, কারণ ওইখানে আবার ম্যাট আছে, ম্যাট দিয়ে সবাই যাবে ভিতরে, ঠিক আছে। তারপর মানে ওই পাশ দিয়ে মানে এন্ট্রি, ওই পাশ দিয়ে এন্ট্রি। তো আমি তোমাদেরকে প্রথমেই দেখা দিচ্ছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে গান টান চালাই দিচ্ছে, তো হয়তো তোমাদেরকে হয়তো শুনতে কোনো প্রবলেম হচ্ছে, তো সেটার জন্য অসংখ্য মানে সরি বলে দিচ্ছি, ঠিক আছে। চলো তোমাদেরকে আমি আরও মানে ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমরা সবাই ব্লগিংয়ের সঙ্গে বন্ধুরা দেখো প্যান্ডেলটা কি সুন্দর বানাইছে, ঠিক আছে। দেখো এই যে কত উপরে স্তূপটা, এই যে পুরো এই ডিজাইনটাই বানাইতেছে, এই যে। তো আমি তো আসতে চেয়েছিলাম এর আগে, কিন্তু এর আগে আমি আসতে পারিনি, ঠিক আছে। তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এইভাবে দেখো কত সুন্দর প্যান্ডেলটা, ঠিক আছে। তো এরপরে আমি যাবো বাড়ি যাওয়ার সময়, মানে আমাদের বাড়ির রাস্তাতে ড্রিমল্যান্ড পড়ে, ঠিক আছে। তো মানে শক্তিগড় ওইখানে পড়ে, তো আমি তোমাদের শক্তিগড়টাও দেখা দিব। চলো এখন তোমাদের আমি মানে কি বলে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, যেখানে সে প্রতিমাটা নিয়ে আসে। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই পাশ থেকে যাওয়া যাবে না, মানে দেখি আমি কোন পাশ দিয়ে যাওয়া যায়, ওই পাশ দিয়ে যাবো, ঠিক আছে। তোমরা লোকে দিয়ে যাবো গানের ক্ষেত্রেও সব দিক তো এইখানে হচ্ছে কিছু প্রোগ্রাম হচ্ছে, এখানে মানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, আমরা বাচ্চাদের বলি যে আমাদের এখানে সবসময় তোমাদের এই দুর্গাপূজার ওইখানে সামনে আছে ঠাকুরটা, চলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। চলো সবাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে এইখানে হচ্ছে দুর্গা প্রতিমা, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, যাচ্ছি। এই যে এইখানে আছে দেখো, মানে বন্ধুরা ঠাকুরটাকে রাখা হয়েছে এইখানে, ঠিক আছে। ঠাকুরটাকে রাখা হয়েছে এইখানে, আর প্যান্ডেলটা বানা হয়েছে ওই যে ওইখানে দেখো, ওইখানে প্যান্ডেল, এইখানে হচ্ছে ঠাকুর, দেখছো। এটা হচ্ছে পুরোহিত মশাই, মানে এখানে পূজা টুজা দিবেন। তো ঠিক আছে, চলো এতদূর পর্যন্ত দেখানো ছিল। আমি আরও দেখি মানে এখানে মেলাও মানে বসতেছে, এখনো বসেনি, মানে শুরু হচ্ছে, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি ভালো করে, ঠিক আছে। এদিক দিয়ে দেখাচ্ছি, তো তোমরা সব ব্লগিংয়ের সঙ্গে থাকো। বন্ধুরা দেখো এখানে হচ্ছে, এখানে মেলা বসতেছে, ঠিক আছে। এখানে বসবে মেলা, কতদিন চলবে মানে এক সপ্তাহের মতো মানে চলবে এখানে মেলা, এরকমই তো বসে দেখছো। এখানে মানে লাইট টাইট লাগানো হয়নি, সেই জন্য মানে অন্ধকার বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো চলো আমি এখানে বেশিক্ষণ থাকবো না, এই যে দেখো সব কিছু নিয়ে আসছে। তো এইখানে আমি বেশিক্ষণ থাকবো না, আমি যাবো ওইখানে যেহেতু লোকজন বেশি আছে, আমি আরও ভালো করে প্যান্ডেলটা ভালো করে দেখবো। তো তোমরা সবাই ব্লগিংয়ের সঙ্গে থাকো, ঠিক আছে। চলো হ্যালো তো বন্ধুরা, এখানে মানে কি বলে চাম্পাশাড়িতে যে প্যান্ডেলটা দেখতে আসে, এখানে হচ্ছে ফিতা কাটা হবে, এখনও কাটা হয়নি। তো এখানে আসে মহাশয় গৌতম দেব আসে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দূরের থেকে যতটা দেখতে পাবো, এই যে দেখো উনি হচ্ছে গৌতম দেব, ফোকাস হচ্ছে না ক্যামেরা, এই যে উনি বক্তব্য দিচ্ছেন। তো ইনি হচ্ছে গৌতম দেব, সবাইকে পুজো। তো ঠিক আছে, চলো তোমরা সবাই শুভেচ্ছা। বন্ধুরা এখন কাটবেন ফিতা, ঠিক আছে। তো ফিতা কাটার পরে আজকে এখনই মানে ভিতরে যাবে সবাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে সবাই যাচ্ছে দেখো, এই যে এখানে কাটবে। কিন্তু বন্ধুরা দূরের থেকে আমি কি করবো, আমি দূরে আছি, মানে ভিতরে তো যাইতে দিচ্ছে না, ঠিক আছে। প্রথমে আমি দূরে আছি, সেই জন্য আমি এইভাবে উঠাচ্ছি।
তো ঠিক আছে, এতটুকু পর্যন্ত দেখানো ছিল। তো ঠিক আছে, এই যে দেখো ফ্যান বলে ভিপিএন বলে। हेलो चैनल का नाम क्या है? हाँ वही তো বন্ধুরা দেখো, আমার খুব ভালো লাগলো দাদার সাথে দেখা হয়েছে। তো ঠিক আছে, চলো আমি এর ভিতরে যাবো, ঠিক আছে? চলো বাই করবো, বাই। ঠিক আছে, তো হ্যালো বন্ধুরা, আমি এখন যাচ্ছি ভিতরে, ঠিক আছে? এখন ওপেনিং হয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি ভিতরে। ভিতরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো ভিতরে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আমার মানে মোবাইলে এত স্টোরেজ নাই, ঠিক আছে? মানে আমি হালকা হালকা করে করবো, মানে যতটা থাকবে, ঠিক আছে? তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি, ঠিক আছে? অল্প অল্প করে দেখাবো, তো তোমরা সবাই সঙ্গে থাকো ব্লগ। চলো, তো এই যে বন্ধুরা, এটা হচ্ছে ভিতরের লুক, ঠিক আছে? ভিতরের এই যে কাপড় লাগাচ্ছে, আমি ফটাফট যাই, আমার টাইম নাই, আমার বলে না স্টোরেজ, ঠিক আছে? আমি ফটাফট যাচ্ছি। ওই যে ভিতরে ভালো বানাইছে বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আমি চলে আসছি। এই যে বন্ধুরা দেখো, এই যে এই থিমটা বানাইছে, আর উপরে বানাইছে এটা, ওকে? সাইডে এটা কি সুন্দর বানাইছে বন্ধুরা, দেখো। এটাই মানে দুর্গা ঠাকুরের হিসেবে বানাইছে এটা। যাই হোক, তো চলো আমি এখন এখান থেকে বের হবো, ঠিক আছে? বেশিক্ষণ থাকবো না, আমার মোবাইলে স্টোরেজই নাই, সেই জন্য আর কি। নাহলে যদি ভালো মোবাইল থাকতো, যদি স্টোরেজ থাকতো, তাহলে আমি অনেক কিছু বানাইতাম। এটা হচ্ছে ডোনেশন বক্স, তোমরা চাইলে এখানে ডোনেট করতে পারো, ঠিক আছে? এই যে এটা বানাইছে। তো বন্ধুরা মানে 1 মিনিটের কাছাকাছি হচ্ছে, ঠিক আছে? তো আমি এখন ভিডিওটা এখানে পজ করছি, তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি, ঠিক আছে? চলো। আমি যদি থাকে মানে থাকে, তাহলে আমি কিছু মেয়েদের সাথে ভিডিও বানাতে আমি কিন্তু চলে যাবো, ঠিক আছে? তো তোমরা সবাই ব্লগের সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখানে তো প্রোগ্রাম তো অনেকক্ষণ চলবে, ঠিক আছে? কিন্তু আমার এখান থেকে তো বাড়ি যাওয়া অনেক দূর, আমি অনেক দূরে চলে আসছি, ঠিক আছে? তো আমি এখন এখান থেকে চলে এসেছি, একবার পূজার সময় দেখাবে, পূজার সময় তো আমি আবার আসবো। এই যে প্যান্ডেলকে করে দিচ্ছি টাটা, ঠিক আছে? তো আমি এখন চলে যাচ্ছি, তারপরে আমি আবার আসবো পূজার সময়, কেননা এখান থেকে বাড়ি একটু দূরেই আছে। তো তোমরা সবাই ব্লগিংয়ের সঙ্গে থাকো, ঠিক আছে? তো চলো। হ্যালো বন্ধু, আমি এখন যাচ্ছিলাম বাড়ি, ঠিক আছে? বাড়ি যাওয়ার পথে আরেকটা আমি প্যান্ডেল দেখে নিলাম, কিন্তু এর ভিতরে আমি যাবো না, কেননা গণেশ পূজার সময় এই থিমটাই বানানো হয়েছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তোমাদেরকে আমি মানে দেখা দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখো দূরের থেকে, এই যে দেখো এই থিমটাই করা হয়েছিল। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে ওইদিকে যাই, ঠিক আছে? তো বন্ধুরা, আমি যাচ্ছিলাম বাড়িতে, ঠিক আছে? তো বাড়ি যাওয়ার সময় যে এটা হচ্ছে বিধান মার্কেট রোড, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লাইটিং করছে এখানে, পুরো রোডের মধ্যে লাইটিং, ঠিক আছে? তো চলো তোমার সবাই সঙ্গে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বাঘাযতীন পার্কে, ঠিক আছে? এখানে আছে রবীন্দ্র মঞ্চ। তো আমি এদিক দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তো ভাবলাম চলো ভিডিও শ্যুট করা যাক। আমি তোমাদেরকে প্যান্ডেলটা একবার দেখাচ্ছি, কেননা এখানে পরে আবার আসবো কি আসবো না জানি না। তো দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে প্যান্ডেল বাঘাযতীন পার্কের। তো ঠিক আছে, আমি এখন এখান থেকে চলে যাবো, ঠাকুরটাকে একটু নমস্কার দিয়ে তারপর আমি চলে যাবো, কেননা আমার হাতে একদম টাইম নেই। তো তোমরা সবাই ব্লগের সঙ্গে থাকো, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, আমি যাচ্ছিলাম বাড়িতে, ঠিক আছে? তো বাড়িতে যাওয়ার সময় আমি দেখলাম এই যে এটা হচ্ছে ডাবগ্রাম মাঠ, সূর্যনগর মাঠ বলে এটাকে। তো এখানে বানাইছে মানে কেদারনাথের মানে থিমের প্যান্ডেল বানাইছে, এই দেখো এটা। তো তোমাদেরকে প্রথমে আমি দেখাইছিলাম, তো ওই দিন মানে অতটাও ইস্যু হয়নি, অতটাও পরে হয়নি। তো এইবারে হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এইবারে আসবো আমি পূজার সময়, ঠিক আছে? পূজা তো আর একদিন মানে বাকি আছে, এই দেখো। তো ঠিক আছে, চলো তোমাদেরকে আমি এখন মেলাটা দেখাচ্ছি, ঠিক আছে? চলো আমি সামনে গিয়ে দেখাচ্ছি, তোমরা সবাই ব্লগ নিয়ে সঙ্গে থাকো। বন্ধুরা, প্যান্ডেল তো হয়ে গেছে, কিন্তু এই যে মেলাটা এখন ইসে করতেছে, মানে মেলাটা এখনও সেট হয়নি, সেট হচ্ছে, ঠিক আছে? এখন আর কি দেখাবো, ওগুলো সব খুলে মুলে আছে, এই দেখো। তো দেখানোর মতো আর কী আছে বন্ধুরা, এখন পূজাতেই দেখা যাবে, ঠিক আছে? তো আমি এতটাই পর্যন্ত দেখানো ছিল, মানে প্যান্ডেল হয়ে গেছে, এখন লোক আসা স্টার্ট হয়নি, ঠিক আছে? তো তোমাদেরকে যখন পূজা স্টার্ট হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ক্যামেরার কোয়ালিটির জন্য অতটা মানে আমার ক্যামেরার কোয়ালিটি খারাপ, সেই জন্য অত ভালো হচ্ছে না। তো তোমরা সবাই সঙ্গে থাকো, আমি দেখা হচ্ছে রাস্তায় গিয়ে, ওইখানে আরেকটা পূজা আছে, চলো। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি এখানে, ঠিক আছে? সূর্যনগর মাঠের ওখানে প্যান্ডেলটা দেখে নিয়েছি। তো ওই দিনও আমি দেখছিলাম, তো আজকে দেখো একদম মানে মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো প্যান্ডেলটা। তো এখনও মানে শুরু করা হয়নি, মানে পূজার সময় মনে হচ্ছে ওপেনিং করবে, আমি তো জানি না। আমি তোমাদেরকে আজকে মানে ভালো করে থিমটা দেখা দিচ্ছি। আর আমার ক্যামেরার জন্য অত মানে ভালো বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরা কোয়ালিটি এতটাই খারাপ, ঠিক আছে? তোমাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি, এই দেখো এইভাবে এই থিমটা বানিয়েছে, ঠিক আছে? তো আমি এখন যাবো ভিতরে, ঠিক আছে? ভিতরে দেখবো, ভিতরে তো অন্ধকার, মানে ক্যামেরাতে মনে আসবে না। চলো আমি প্রথমে দেখি, যদি আসে তারপর তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো চলো, এই যে দেখো আমি যাচ্ছি ভিতরে। হ্যাঁ, আর লাইট না থাকার জন্য চলো দেখাচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি চলে আসছি ভিতরে, ঠিক আছে? ভিতরে তোমাদের দেখাচ্ছি, প্রতিমা নিয়ে চলে আসছে, কিন্তু এখন মুখ খোলা, মানে কি বলে, পেপারটা এখনো খুলেনি, তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো
প্রতিমা নিয়ে চলে আসছে। তো ঠিক আছে, চলো আমি এখন বাইরে যাচ্ছি, কেননা আমার ক্যামেরাটা অত ভালো নাই। তো তোমাদের আমি বাড়ি যাওয়ার সময় যে আর যদি মানে কোনো প্যান্ডেল যদি দেখি তা তোমাদের আমি দেখাবো। তো সবাই ব্লগ নিয়ে তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি এখন তরুণ তীর্থ ক্লাবে শিলিগুড়ি। ঠিক আছে, আমি এখানে দেখছি যে মানে কি মায়ান সভ্যতার মানে থিমটা বানাইছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে অনেক দিন আগে আসতে চাইছিলাম, কিন্তু আমি আসিনি, কেননা আমার টাইমের জন্য আমি আসতে পারিনি। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে মায়ান সভ্যতার থিম। আমি এই পাশ থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগতেছে, কিন্তু আমি ভুলভাল ইসে দিয়ে চলে আসছি। তো আমি এখন দেখি, আমি মানে ওই পাশে একটা ইসে আছে, রেলিং আছে, আমি ওই পাশ দিয়ে যাই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে আগে এই পাশ দিয়ে সামনে যাই, চলো তোমাদের সাথে দেখাচ্ছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো বন্ধু, এই যে আমি চলে আসছি একদম সামনে, এই দেখো মায়ান সভ্যতা। এটা মায়ান সভ্যতার যে সেটা আছে, পিরামিড নাকি ওটা বানাইছে, দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। ঠিক আছে, আর যে ঠাকুর থাকবে, ঠাকুর মনে থাকবে ওইখানে সামনে আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে মানে বুঝাই যাচ্ছে না যে ঠাকুর রাখবে কোথায়। তো এই যে দেখো থিমটা এরকম মায়ান সভ্যতার, এই যে কি সুন্দর বানাইছে। তো আমি যাচ্ছি, দেখো ক্যামেরা কোয়ালিটি তো ভালো নাই, তাও দেখাচ্ছি। এই যে যাচ্ছি ভিতরে বন্ধুরা, খুবই সুন্দর আছে, চলো দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা আমি চলে এসেছি এখন ভিতরে। ঠিক আছে, ভিতরে ঠাকুরটাকে আমি দেখবো। এই যে প্রথমে আগে এটা দেখা দিচ্ছি তোমাদেরকে। ওকে, এইটা হচ্ছে দেখো প্রতিমা নিয়ে চলে আসে, মানে মুখও খুলে দিয়েছে। হ্যাঁ, তো আর এর উপরে দেখো এইটা বানাইছে, কি সুন্দর সেটা। আর এইখানে দিয়েছে লাইট। ওকে, তো খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা বন্ধুরা, আমি কি বলবো, আর ভালোই হয়েছে, তোমরাই তো দেখতে পাচ্ছো কেমন হয়েছে। তো দেখো তো খুবই সুন্দর হয়েছে। চলো আমি এখান থেকে চলে যাচ্ছি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই ব্লগিংয়ে সবাই সঙ্গে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমি এখন চলে আসছি বাড়িতে। ঠিক আছে, তো শরীরটা তো পুরো ক্লান্ত হয়ে গেছে। আমি বলছিলাম যে তোমাদেরকে আমি ডিজনিল্যান্ড দেখাবো, যেখানে শক্তিগড়ে এখানে হয়েছে, কিন্তু বাড়ি দূরের জন্য আর হয়ে গেছিলো পুরো অন্ধকার, সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো আমি এখন চলে আসছি বাড়িতে, তো শরীর হয়ে গেছে পুরো ক্লান্ত। ঠিক আছে, তো এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাস মানে খাওয়া দাওয়া করার পরে আমি শুয়ে যাবো। ঠিক আছে, তো এরপরে দেখা হচ্ছে তোমাদের নতুন ফ্রেশ ভিডিওর সাথে। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো টলো সব কিছু করে দিবা যদি পারো, যদি তোমাদের ইচ্ছা হয়। তো চলো এরপরে দেখা হচ্ছে নতুন ফ্রেশ ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে এরপর নতুন ফ্রেশ